শুনছো, আমাদের মেয়েটা তো অনেক বড় হয়েছে, এবার বিয়ে দিতে হবে তো। তুমি যা বলবে। মামুনি, এখানে আয়। হ্যাঁ বাবা, বলো কি বলবে। আমি ভাবছি এবার তোর বিয়ে দেবো। না বাবা, আমি এখন বিয়ে করব না। আগে আমি চাকরি করে তোমাদের পাশে দাঁড়াবো। দেখ মা, চিরদিন তো আর আমরা থাকবো না তোর পাশে। কি গো, মেয়েকে কিছু বোঝাও, বলো। হ্যাঁ, বাবা তো ঠিকই বলছে। না বাবা, আমি তোমাদের ছেড়ে যাব না। ও মা, দিদি বিয়ে হবে, কি মজা কি মজা, জামাইবাবু আসবে, কি মজা। এই ভাই, চুপ কর তো। আমি এখন বিয়ে করব না। শোন মা, আমি চাকরি করা ছেলেই দেখেছি, তোর চাকরি করার কোনো দরকার নেই। না বাবা, আমি তোমাদের ছেড়ে যাব না। আমি তোমাদের সাথেই থাকবো বাবা। হ্যাঁ গো, তুমি কিছু বোঝাও মেয়েকে। মেয়েটা যা লজ্জা পাচ্ছে, ওর সাথে কথা বলো। হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছে। বুঝলে, মেয়েটা আমাদের খুব ভালোবাসে, তাই বিয়ে করতে চাইছে না। কি গো, কিছু বলো। হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছে। আরে বাবা, আমি তোমার সাথে কথা বলছি। কাকে নিয়ে যে সংসার করছি তা শুধু আমিই জানি। ও বাবা, দিদির বিয়ে হবে না? হবে বাবা, হবে। ওই শুনছো, তুমি মেয়েটাকে বোঝাও। ওর তো একটা ভবিষ্যৎ আছে নাকি? কি বলছো? হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছে। না, মানে তুমি তো ঠিকই বলেছো। হ্যাঁ, এইবার ঠিক আছে। আমার একটু কাজ আছে, হ্যাঁ আমি আসছি। ঠিক আছে মা, তুই ভাবনা চিন্তা কর, দিয়ে আমাকে বলবি। ওহ, কেন যে এত ভালো সাজতে গেলাম আমি। আর একটু হলেই আমার বিয়েটা হয়ে যেত। কি যে ভুল করলাম। বাবা মা একটু জোর করেও বলতে পারলো না। হে ভগবান, আর কতদিন যে এইভাবে আমাকে একা থাকতে হবে। আর মাটাকেই বা কি বলবো। দেখছে আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, তাও একটু জোর করে বলছে না। বাবা মা শুধু মুখের কথাটাই বুঝলো, মনের কথা আর বুঝলো না।